জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল কিভাবে শিক্ষার্থীরা দেখতে পারবে তা নিয়ে আমরা কথা বলবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বর্তমানে চলমান রয়েছে। বেশ কয়েকটি ইউনিটের ভর্তি পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে। যদি আমরা একটু দেখি যে লাস্ট ডি ইউনিটে ভর্তি পরীক্ষা হয়েছে, ডি ইউনিটের মেয়েদের পরীক্ষা হয়েছে, ছেলেদের পরীক্ষা হয়েছে। আইবিএ এখানে ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে, আর এখানে ই ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে, এ ইউনিটের ছাত্রীদের ভর্তি পরীক্ষা হয়েছে। এরপরে আস্তে আস্তে সকল শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা হবে আগামী 17 তারিখ এবং 25 তারিখের মধ্যে ওভারঅল সবার ভর্তি পরীক্ষা শেষ। এখন ফলাফল কখন কি প্রকাশ করবে এই বিষয়টা নিয়ে কথা। অনেকে মনে করছে ফলাফল একই সাথে প্রকাশ করবে, তা না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যতটুকু আমরা তথ্য পেয়েছি, তারা ফলাফল প্রকাশ করাবে সর্বোচ্চ ভর্তি পরীক্ষা হওয়ার 72 ঘন্টার মধ্যে। আমরা ইতিমধ্যে কয়েকটা নিউজ পোর্টাল থেকে জেনেছি, তাদের ভর্তি কমিটি থেকে জেনেছি যে 72 ঘন্টা বা তারা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব ফলাফল প্রকাশ করা, যেহেতু টেকনিক্যাল বিষয় রয়েছে, শিক্ষার্থীদের উপস্থিত হওয়ার বিষয় রয়েছে। যেমন এখানে কিন্তু অনেকগুলো ইউনিটে ভর্তি পরীক্ষা হয়েছে, অনেকগুলো শিফটে, যার কারণে সময় লাগছে ভর্তি পরীক্ষা নিতে। এমনকি শিক্ষার্থীর সংখ্যাও কিন্তু কম নয়, অনেক বেশি শিক্ষার্থী, যার কারণে একটু সময় বেশি লাগছে। তো এই কারণে ভর্তি পরীক্ষার ফলাফল পেতে 72 ঘন্টা, বা যদি তারা সিদ্ধান্ত নেয় আবার পরবর্তীতে না সবার ফলাফল একসাথে প্রকাশ করবে, সেটাও করতে পারে। তো ঠিক এই যে তালিকাটা তোমরা একটু খেয়াল করে রাখো, এভাবে তোমরা ফলাফল দেখতে পারবা। এখানে কীভাবে ফলাফল দেখবে চলো সেটা দেখিয়ে দেই। তোমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফলাফল দেখার পুরো কন্টেন্ট আমরা এখানে যতগুলো ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করবে, আমাদের এই আর্টিকেলটা আমি লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখবো, তোমরা পরে একটু চেক আউট করবা। এই মুহূর্তে আমি এখন ভিডিওটি করছি রাত্র 11টা 14 বাজে। তো এখন পর্যন্ত 11 তারিখ কোনো ইউনিটের ফলাফল প্রকাশ করেনি, বাট বিশেষ করে ডি ইউনিটের ফলাফল প্রকাশ করার কথা। ছেলেদের মেয়ে তালিকা আলাদা, মেয়েদের তালিকা আলাদা, ঠিক এরকমভাবে তালিকা থাকবে। তোমরা দেখতে পাচ্ছ এই যে মেল আলাদা, ফিমেলের আলাদা লিস্ট, আবার এখানে হচ্ছে মেলের আলাদা লিস্ট। এভাবে তোমরা তালিকাগুলো আমরা এখানে আপডেট করে দিব যখনই ফলাফল প্রকাশ করবে। তো তোমরা এই লিঙ্কটা একটু চেক আউট করো, বা এটা তোমাদের মোবাইলে বুকমার্কে সেভ করে রাখো, তাহলে তুমি সব ইউনিটের ফলাফলগুলো দেখতে পারবা। এবার আসি যে ফলাফল তোমরা কিভাবে এই তালিকাগুলো ডাউনলোড করবা যখন প্রকাশ করবে। ফলাফলগুলো তোমরা, আমি একটু কথা বলে রাখি, যখন তোমরা এরকম একটা তালিকা, এখানে প্রায় 193টা পেজ রয়েছে, তো বিশাল তালিকা। এই তালিকা থেকে কখনো নিজেকে খুঁজে বের করা, নিজের রোল নাম্বারটা খুঁজে বের করা একটু টাফ হয়ে যায়। তো এই জায়গায় আমি তোমাদেরকে যারা কম্পিউটার বা ল্যাপটপ থেকে দেখবা, তারা একদম এরকম সিরিয়াল দেখে খুঁজে পাওয়াটা অনেক টাফ, এরকম দেখে তার থেকে তোমরা কি করবা, কন্ট্রোল জে দিবা, জি মানে হচ্ছে গিয়া যে ধরে নাও যে গ্রামের জি দিবা, ঠিক আছে, অথবা গুগলের জি দিবা, দেন হয়ে যাবে। দেন এরকম একটা শখ আসবে, দেখতে পাচ্ছ এখানে তুমি তোমার রোল নাম্বারটা টাইপ করবা। যেমন আমি এখন রোল নাম্বার টাইপ করছি 11073228। ওকে, এরকম একটা রোল নাম্বার সেভ করছি আমি। যদি এখানে এটা থাকে তাহলে আমাকে এখানে দেখাবে যে আছে, আর যদি না থাকে তাহলে দেখাবে নাই। তো ঠিক এরকমভাবে তোমরা এখান থেকে তোমাদের রোল নাম্বারটা টাইপ করে নেবে। ধরুন আমি এখান থেকে একটা রোল নাম্বার টাইপ করে দেখাচ্ছি, এটা আমি এখানে ক্লিক করে এটা দিচ্ছি, দেখবা যে আমাকে কিন্তু অলরেডি দেখাচ্ছে যে একটা আছে এবং তারা আমাকে এখানে নিয়ে আসছে। আমি যদি অনেক দূরেও যাই তাও দেখবা যে আমাকে ঘুরে ফিরে আবার তারা এখানে নিয়ে আসবে। সো তোমরা এখান থেকে তোমাদের রোল নাম্বারটা খুঁজে বের করবে। এটা তোমাদেরকে প্রসেস দেখালাম। এবার আসি ভর্তি কীভাবে রেজাল্ট তোমরা দেখবা। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যখন তোমরা তাদের ওয়েবসাইটে আসবে, এখানে শিক্ষার্থী লগ ইন নামে একটা অপশন পাবা, যেখানে তোমার আবেদনকারী শিক্ষার্থীর মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবা। পাসওয়ার্ড ভুলে গেলে এখান থেকে সেটা পরিবর্তন করার সুযোগও রয়েছে। এরপরে শিক্ষার্থীটিকে এরকমভাবেই প্রত্যেকটা ইউনিটের সামনে মেরিট লিস্ট দেখাবে এবং পরবর্তীতে মেল এবং ফিমেল লিস্ট নামে 2টা অপশন আসবে, যেখান থেকে তোমরা যে কোনো একটা সিলেক্ট করবা, তাহলে তুমি তোমার যেটা সেটা তুমি সিলেক্ট করবা, তবে সেই লিস্টটা পিডিএফে ডাউনলোড হবে, তারপর তুমি রেজাল্টটা দেখতে পারবা। তো আমরা যেহেতু রেজাল্ট প্রকাশ হয়নি, তাই আমরা একদম ভিতরে প্রবেশ করতে পারছি না। আর একটা কথা হচ্ছে, তোমরা জাস্ট এটাই কাজ, তোমাদের এরকমভাবে প্রত্যেকটা ইউনিটের নাম দেখাবে এবং তার সামনে এখানে মেরিট লিস্ট, ওয়েটিং লিস্ট দেখাবে এবং তার সামনে তোমরা ক্লিক করলে মেল ফিমেল পাবা এবং তোমার যেটা দরকার সেটা তুমি অফকোর্স তুমি 2টা লিস্টই ডাউনলোড করবা। একটা হচ্ছে ওয়েটিং লিস্টও ডাউনলোড করবা, আবার তুমি হচ্ছে মেরিট লিস্টও ডাউনলোড করবা। 2টা লিস্টই ডাউনলোড করবা, কারণ যে কোনো জায়গায় তোমার নাম থাকতে পারে। আশা করি কীভাবে ফলাফল দেখবার আমি এই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এখান থেকে তোমরা এসে এই জিনিসগুলো চেক আউট করে নিবা, কেমন, যখন আপডেট করবে। আর এই হচ্ছে কি তাদের ওয়েবসাইট, যারা ওয়েবসাইটে ভিজিট করতে চাও এখানে ক্লিক করলে তাদের ওয়েবসাইটে নিয়ে আসবে, সেখান থেকে তোমরা ফলাফল দেখে নিতে পারবে। আর SMS পাঠিয়ে ফলাফল দেখার নিয়ম হচ্ছে এইটা, যে UR রোল নাম্বার লিখে সেন্ড টু 3690 পাঠিয়ে দিলে হয়ে যাবে। সকল অনেক অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ।